ধর্ম ব্যবসা। গতকাল দেখলাম আমাদের একজন প্রিয় মানুষ, যাকে গত 18 সালের ইলেকশনের পরে যাকে সংসদে পেয়েছিলাম না, আমাদের একজন মানুষ যাকে খুব বেশি ভালোবাসতাম, সংসদে দাঁড়িয়ে মাঝে মাঝে কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলতো। বিভিন্ন দেশের ক্রান্তি লগ্নে যিনি কথা বলতেন, কিন্তু বড় দুঃখজনক, জালেমদের বিরুদ্ধে যে এক সময় কথা বলে সংসদ কাঁপিয়েছেন, এখন আবার দেখি 5 আগস্টের পরে ওনার কথার বলি পাল্টে গিয়ে উনি এখন শুরু করছে ধর্ম ব্যবসায়ীদের নামে স্লোগান। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। এখন বলছে ধর্ম ব্যবসায়ীরা দেশটাকে আবার তলানির দিকে নিয়ে নেওয়া শুরু করেছে। তাহলে এই ধর্ম ব্যবসা যেহেতু একটা গালি হয়ে গিয়েছে, এই ধর্ম ব্যবসার সমাধান ইসলামে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ধর্ম ব্যবসাকে আমরা 2 দিক থেকে ভাগ করতে চাই। একটা হলো মুমিনদের ধর্ম ব্যবসা, আর একটা হলো মুনাফিকদের ধর্ম ব্যবসা। মুমিনদের ধর্ম ব্যবসার জন্য উপকরণ প্রয়োজন 6টা। কয়টা? একটু আলোচনাটা খুব সেনসিটিভ, একটু বিষয়টা একটু গভীর মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যদি মুমিন দাবি করে থাকি, আমাকে আপনাকে 6টা ব্যবসার কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসা কোরআনে আছে না নাই? ব্যবসা শব্দটি বাংলা, তাই না? ইংরেজিতে বলে বিজনেস, আরবিতে নাম আছে না নাই? আরবিতে কি নাম পারেন না? তিজার। কি নাম? তিজার। ওই সৌদি আরব ছিলেন না আপনারা? তিজার। সৌদিরা কি বলে? আঞ্চলিক ভাষা বলে তিজার। তিজার মানে ব্যবসা, তিজার মানে ব্যবসা। তাহলে বোঝা গেল ব্যবসার কথা কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়ার জমিনে 6টা ব্যবসার কথা বলেছেন। 6টা ব্যবসা যদি মুমিনরা করে, তাহলে রব্বুল আলামিন বলেছেন তাদেরকে একটা কঠিন মুসিবত, যেই মুসিবতের তুলনায় অন্য কোনো মুসিবত তার ধারে কাছে যেতে পারে না। সবচেয়ে বড় মুসিবত হলো আল্লাহর জাহান্নাম। এই জাহান্নাম থেকে মুমিনরা রেহাই পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরাতুস সাফ, সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা একটা চমৎকার ব্যবসার কথা বললেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, আমি কি তোমাদেরকে দেখিয়ে দিব তিজারত, এমন একটা ব্যবসা। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসায়ী ভাইয়েরা কত ব্যবসা দুনিয়ার জমিনে করলেন। দুনিয়ার জমিনে যত ব্যবসা করেছেন, প্রত্যেকটা ব্যবসা নিজের চিন্তা চেতনা থেকে করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পেসিফিক ভাবে, আমাকে স্পেসিফিক ভাবে বলছে, ও আল্লাহর বান্দা, আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না? আল্লাহ তাআলা ব্যবসার কথা বলে দিচ্ছেন। এবার ব্যবসা করলে কি হবে, ব্যবসার বেনিফিট কি, ব্যবসার মুনাফা কি, ব্যবসার লভ্যাংশ কি, নিজে আল্লাহ বলে দিচ্ছেন। তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন
এই ব্যবসার মূল উদ্দেশ্য হলো তোমাকে আযাবুন আলিম তথা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাকে রেহাই করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে গাড়ির ব্যবসা করলেন, বাড়ির ব্যবসা করলেন, মাটির ব্যবসা করলেন, দুনিয়ার জমিনে শান্তিতে থাকার জন্য, অশান্তি নামক শব্দ থেকে রেহাই পাওয়ার জন্য ব্যবসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালের মধ্যে একটা অশান্তির জায়গার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? তোমরা কি ওই ব্যবসা সম্পর্কে জানবা না? আমি আল্লাহ তোমাদেরকে সেই ব্যবসা সম্পর্কে বলছি। জানা দরকার আছে না নাই? এবার রব্বুল আলামিন 61 নম্বর সূরা সফের 11 নম্বর আয়াতে সেই ব্যবসার কথা বলছেন। তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধুমাত্র আলেমদের দরকার? আলেমদের শুধুমাত্র দরকার? খতিবদের শুধুমাত্র দরকার, আর কারো দরকার নাই? সবার দরকার? সবাই কি একমত? আওয়ামী লীগের দরকার নাই মনে হয়, বিএনপির মনে দরকার নাই, শুধু জাহান্নাম থেকে বাঁচা দরকার শুধু জামাত ইসলামের নাকি? তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই। কথা বলেন ঠিক কি না? যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই ব্যবসা করা লাগবে। দুনিয়ার জমিনে যত ব্যবসা আছে সব ব্যবসার পাশাপাশি এই ব্যবসা করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান। এক নাম্বার ব্যবসা কি? আল্লাহর প্রতি ঈমান। আপনি বলবেন হুজুর আমার তো ঈমান আছে, আমি তো আল্লাহকে আল্লাহ বলে মানি। কিন্তু ভাইয়েরা, আপনি আল্লাহকে মানেন, আল্লাহকে রব মানেন, আল্লাহকে রব মেনে আপনি মসজিদে আসছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও জেনে রাখেন, ঈমান আনয়ন করে ঈমান নষ্ট হয়, ভেঙে যায়, সেই বিষয়ে আমাদের জ্ঞান রাখা দরকার আছে না? না, শুধু একবার ঈমান আনলেই হবে না। অসংখ্য কাজ আছে যেই কাজের কারণে ঈমান নষ্ট হয়ে যায়, সেই কাজ থেকে বাঁচা দরকার আছে না নাই? অসংখ্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, ঈমানের উপর ইস্তিকামাত থেকেছেন। আবার কয়েকজন সাহাবী ঈমান আনার পরে আবার দুর্বলতার কারণে ঈমান থেকে তারা ফিরে গেছেন, মুরতাদ হয়ে গেছেন। এমন ঘটনা ঘটছে কি ঘটে না? তার মানে বোঝা গেল আল্লাহর প্রতি ঈমান আনা এক নাম্বার ব্যবসার উপকরণ। আল্লাহর প্রতি ঈমান আনা এটা হলো এক নাম্বার ব্যবসার উপকরণ। এটা আপনি স্বীকার করেছেন, মেনেছেন। আমার ভাইয়েরা, এখন এই ঈমানের উপর টিকে থাকার জন্য আমাদেরকে যা করার জন্য আল্লাহ বলেছে আমাদেরকে তাই করতে হবে। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচা এটা আমাদের সবার দাবি। কথা বলেন ঠিক কি না? জাহান্নাম থেকে বাঁচা এটা আমাদের সবার দাবি, প্রাণের দাবি। আমার ভাইয়েরা, বাঁচতে যদি চাই 6টা ব্যবসা লাগবে। এক নাম্বার ব্যবসার নাম হলো আল্লাহর প্রতি ঈমান। এবার 2 নাম্বার অরাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। হুজুর রাসূলের প্রতি ঈমান কি? আমি তো আমার রাসূলকে জীবন দিয়ে ভালোবাসি, আমি আমার রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি। হুজুর আমি তো রাসূলকে সর্বশেষ নবী মানি, তাহলে আমার তো ঈমান আছে। কিন্তু ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই ঈমান আছে না নাই এবার একটু জাজ করেন। আমি রাসূলের নাম মুহাম্মদ জানলাম, মানলাম, আমি রাসূলকে সর্বশেষ পয়গম্বর মানি, কিন্তু আমি বলতে চাই নবীজি যে আদর্শ নিয়ে আসছে, নবীজি বলেছে, আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু আশা করো, শুনে রাখো, তোমার দায়িত্ব হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শবান নেতা মানা। কথা বলে ঠিক কি না? আপনি নবীকে মানেন, নবীর প্রতি ঈমান আনলেন, নবীর নাম আপনি স্বীকার করলেন,
নবী সর্বশেষ পয়গম্বর মানলেন, কিন্তু ভাইয়েরা নবীর জীবনী ভালো লাগে না। নবী বলেছেন এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র তাবিজ দেওয়ার কিতাব নয়, এই কিতাবের নাম হলো দাস্তুরুন, সংবিধান। এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন চলবে, সেই বিষয়টাকে আমরা মানতে পেরেছি। বাবা গো বাবা, আপনাকে বাবা বলে স্বীকার করি, আপনার কথা মানতে চাই না, এটা বাবা মানা হয়? বাবা গো বাবা, কেউ জিজ্ঞেস করলে আপনার নামটা, আমি আপনার নামটা বাবা হিসেবে বলে দেই, কিন্তু আপনার কথা মানতে চাই না। এটা যেমন বাবাকে স্বীকৃতি দেওয়া হয় না, সেম ভাবে যদি আপনি নবীর নাম 1000 বার দৈনিক জপন করেন, নবীকে আপনি সর্বশেষ নবী মানেন, এগুলো মানতে হবে। এরপরে যদি আপনি নবীর জীবনীটাকে নিজের জীবনের সাথে না মিলান, আমার ভাইয়েরা বলেন তো নবীর প্রতি ঈমান আনা পূর্ণতা পায় কি? আমার ভাইয়েরা, এটা আখলাক হলো মুনাফিকদের আখলাক। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আল্লাহর বান্দা, নবীর পিছনে নামাজ পড়তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় নামাজ পড়তেন, সেই জায়গার ঠিক পিছনে নামাজ পড়তেন, নবীর মতো নামাজ পড়তেন, নবীর সাথে দাঁড়িয়ে গল্প শুনতেন, ওয়াজ শুনতেন। নবীকে নবীর নাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন, নবী সর্বশেষ নবী, সেটাও মেনেছেন। কিন্তু বড় আফসুস, আফসুস, ওই আল্লাহর বান্দা নবীর আদর্শকে মানে নাই। এই জন্য কি সে এই নবীকে, নবীর নাম মানলো, নবীর নাম জপলো, নবীকে শেষ নবী মানলো। বলেন তো ভাই, এগুলো মানার পরে কি আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? আর জোরে বলি, জান্নাতি না জাহান্নামী? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জীবনীর সাথে আমাদের সমাজের বিভিন্ন লোকের জীবনী মিলে যায় কি যায় না? যদি আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে নবী হিসাবে মানছে, নবীর নাম মুহাম্মদ হিসাবে স্বীকৃতি দিয়েছে, নবী সর্বশেষ নবী মানছে, এত কিছু মানার পরও যদি জান্নাত না পাইয়া জাহান্নামে যায় আদর্শ গ্রহণ না করার কারণে, ও আমার ভাইয়েরা, আমরা তো নবীকে নবীর নাম মুহাম্মদ বলি, আমরা তো নবীর নাম আমরা হৃদয়ে জপন করি, আমরা তো বলি নবী সর্বশেষ নবী, কিন্তু যখন দুনিয়ার জমিনে আমাদের কোনো কাজ আসে, তখন আমরা নবীর আদর্শ বাদ দিয়ে কেন আমরা অন্য কোন আদর্শ গ্রহণ করে আমরা দুনিয়ায় চলতে যাই? আমরা চলতে চলতে যাচ্ছি কোথায়? জান্নাত না জাহান্নাম? যদি আপনারা বলেন জাহান্নাম, তাহলে আমি আপনাকে বলবো, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকে আয়াত, এই টপিক ঠিক করেছি। আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, ও মুমিনরা শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, একটা ব্যবসা করতে হবে। ওই ব্যবসার জন্য উপকরণ লাগবে 6টা। কয়টা? 1 নাম্বার লাগবে আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান। এবার আল্লাহ বলে 3 নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে সংগ্রাম লাগবে, আল্লাহর পথে জিহাদ লাগবে, জান এবং মাল দিয়ে, জীবন শহীদ হওয়ার তামান্না নিয়ে এই ময়দানে থাকতে হবে। নিজের পকেটের টাকা দিয়ে আল্লাহ দিনকে গালেব তথা বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো দুনিয়াবি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচার একটা উপকরণ। আপনি বলেন, হুজুর এটা বলেন কি? হ্যাঁ, এটা সত্য। এটা আমি আমার কোরআন থেকে বলি নাই, আমি আপনার কোরআন থেকে বলছি। আপনি যে কোরআনটা প্রত্যেকদিন সকালে তেলাওয়াত করে, কোরআনটাকে চুমুকে আবার সুন্দর গিলাপের মধ্যে প্যাকেট করে তাকের মধ্যে রেখে দেন, আপনার বাসায় যে হাফিজি কোরআন, নুরানি কোরআন, ইমতিদাদিয়া কোরআন আছে, ওই কোরআন থেকে আমি 61 নাম্বার সূরা সফের 10 এবং 11 নাম্বার আয়াত পড়লাম,
যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এই আয়াতের ভিত্তিতে তিনটি কাজ করা লাগবে। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান, আর 3 নাম্বার লাগবে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম অবদায়িত রাখা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি মানবেন কি মানবেন না আপনার ইচ্ছা। জান্নাতে আপনি যাবেন কি যাবেন না আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন করে দিয়েছে। 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে এবং জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতি, 2টা জাতিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। বাকি যত সৃষ্টিজীবের সৃষ্টি আছে আল্লাহ তাআলা সবাইকে অটো জান্নাত দিয়ে দিবে। বিচার একটু হালকা করবে, সিস্টেমেটিক বিচার করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু মানুষ স্বাধীন, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সিদ্ধান্ত মানুষকেই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আমার আলোচনা আপনার কাছে কষ্ট লাগে, আমি বলবো না, কষ্ট লাগার দরকার নাই, কষ্টের জন্য আসি নাই। এই আলেমরা কষ্টের জন্য পৃথিবীতে আসে নাই, এই পয়গম্বররা নবীরা কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। যদিও তৎকালীন লোকগুলো মনে করছে মুহাম্মদের মতো বড় কষ্টদায়ক বস্তু দুনিয়ার জমিনে আর কেউ না। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আবারও সূরাটার নাম বলে যাই, 61 নাম্বার সূরাতুস সাফ, আয়াত নাম্বার 9 এবং 10। আল্লাহ বলছে আযাবুন আলিম থেকে বাঁচতে চাইলে 3টা কাজ করা লাগবে। 1 নাম্বার লাগবে হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার লাগবে রাসূলের প্রতি ঈমান, 3 নাম্বার লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আরো 3টা ব্যবসা উপকরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন 35 নাম্বার সূরা ফাতিরের 29 নাম্বার আয়াত, 35 নাম্বার সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা লান তাবুর। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কিতাব তেলাওয়াত করে, 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। কি কায়েম করে? আবার একটু আওয়াজ দেবেন, কি কায়েম করে? 2 নাম্বার হলো এই আয়াতের ভিত্তিতে নামাজ কায়েম করে। 3 নাম্বার হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা ব্যয় করে। সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। তাহলে আয়াতে পাইলাম 3টা, আগের আয়াতে 3টা। এই আয়াতের মধ্যে 3টা ব্যবসার কথা পাইলাম। 1 নাম্বার যারা কিতাব তেলাওয়াত করে, 2 নাম্বার নামাজ কায়েম করে, 3 নাম্বার হলো যা আল্লাহ রিজিক দিয়েছেন সেখান থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করে। এবার আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এটা একটা ব্যবসা করছে। শুনে রাখো মুসলমান, এই ব্যবসা কখনো লান তাবুর, কোনো ব্যর্থ হবে না, দুর্বল হবে না, ক্ষতি হবে না। এই ব্যবসায়ীরা অবশ্যই অবশ্যই বিজয়ী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে যারা দান করে। আল্লাহ বলছে তিজারত, এটা একটা ব্যবসা। এটা কি? আপনার মধ্যে কি এটা আছে কিনা? আপনার মাঝে এই ব্যবসা আছে কিনা? যদি না থাকে আনেন। যদি থাকে আলহামদুলিল্লাহ, মজবুতির সাথে বুকে সাহস রেখে শাহাদাতের তামান্না নিয়ে এই পথে অটল থাকেন, অবিচল থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। বলি আমিন। আপনি ভয় পেন না। আল্লাহ বলছে লাং তাবুর,
ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এই ব্যবসার কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, এটা লস প্রজেক্ট নয়, এটা লভ্যাংশ প্রজেক্ট, লাভ হবে, আল্লাহ নিজে লাভ দিবেন। আমার ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমি 6টা পয়েন্ট বললাম, উপকরণ বললাম মুমিনের ব্যবসা। এবার আসেন মুনাফিকের ব্যবসার উপকরণ 4টা। কয়টা? মুনাফিকরা দুনিয়ার জমিনে কয় বিক্রয় করে? 4টা পয়েন্টে। এবার দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 16। কয় নাম্বার আয়াত? 16 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াশতারুনা আদ-দালালাতা বিল হুদা, আল্লাযীনা তাজারা ইয়াশতারুনা, যারা ক্রয় করে, আদ-দালালাতা পথভ্রষ্টতাকে, গোমরাহিকে, বিল হুদা হেদায়েতের বিনিময়ে। হেদায়েত দরকার না, হেদায়েত ভালো লাগে না, গোমরাহিটা ভালো লাগে। নামাজ ভালো লাগে না, নামাজ ছাড়া চললে ভালো লাগে। নামাজ পড়তে গেলে কি একটা ভেজাল। এই শীতের দিনে কনকনে শীত, 5বার ওযু করা, বাসা থেকে কত চমৎকার ভাবে স্যুট পরে আসছি, ব্লেজার পরে আসছি, এটা খোলো, হাত পায়ে লোশন দিয়ে আসছি, দেখতে সুন্দর লাগে। এই লোশনটা কিভাবে পানির সাথে চলে যায়। যাক, নামাজ পড়লাম না, আছে না নাই? আমার ভাইরা, আল্লাযীনা ইয়াশতারুনা আদ-দালালাতা বিল হুদা, এবার আল্লাহ বলছেন যারা গোমরাহিকে হেদায়েতের বিনিময়ে কিনে নিবে, আমার ভাইয়েরা, ফামা রবিহাত তিজারাতুহুম, আল্লাহ বলেন ফামা রবিহাত, লাভ নাই, লাভ নাই। গোমরাহিকে, পথভ্রষ্টতাকে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র গ্রহণ করলে, শুনে রাখো, আল্লাহ বলছে ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো লাভ নাই। ওয়ামা কানু মুহতাদিন, তারা কখনো হেদায়েত পাবে না, তারা হেদায়েতের উপরে নাই। আমার ভাইয়েরা, 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়ভাবে স্বাধীন হলো। এই স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের কৃষক সমাজ, বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মাঝে ইসলাম নিয়ে চমৎকার ভালো লাগাটা কাজে লাগছে কি লাগে নাই? কথা বলেন না কেন? সবার কাছে ইসলামটাকে একটু প্রিয় লাগছে না? এটা আবার অনেকে সহ্য হয় না। এখন শুরু করলো, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা, শুনে রাখেন, শুনে রাখেন, ধর্ম আছে, ধর্ম ছিল, ধর্ম থাকবে, আমি আপনি থাকবো না। কথা বলেন ঠিক কি না? এখন আপনার যাকে ধর্ম ব্যবসায়ী বলছেন, আপনি যাকে ধর্ম ব্যবসায়ী বলছেন, তারা তো আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, নবীর হাদিস দিয়ে কথা বলে। আপনি তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করছেন, হীনমন্য করছেন। আবার সেই 1971 সালের পচা দুর্গন্ধযুক্ত শব্দ, রাজাকার শব্দকে সামনে এনে আবার ইসলাম এবং মুসলমান এবং 56,000 বর্গ মাইলের দেশের মানুষদেরকে বিভক্ত করছেন। কথা বলেন ঠিক কি না? আপনার কাছে প্রিয় কোনটা? আপনার কাছে প্রিয় কোনটা? আল্লাযীনা ইয়াশতারুনা আদ-দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে, কোরআনের বিনিময়ে যারা দুনিয়া গ্রহণ করলো, আপনি তার পক্ষে থাকবেন? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা এখন এই চিন্তায় আছেন কোরআন দরকার নাই, হাদিস দরকার নাই, এই দেশে কোরআন দ্বারা শাসন হওয়া দরকার নাই, বাংলাদেশের সংবিধান ডক্টর কামাল হোসাইনের সংবিধান থাকুক, যদি আপনি এটা চান, এই সংবিধান দিয়ে এই 54 বছর স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশের মানুষ দুর্নীতি থেকে রেহাই পায় নাই। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের মানুষ শোষণ থেকে রেহাই পায় নাই। বাংলাদেশের মানুষ এই ডক্টর কামাল হোসাইনের সংবিধান যেমন বাংলাদেশের মানুষকে শোষণ জুলুম থেকে রক্ষা পেতে পারে নাই। আমার ভাইয়েরা বলি, এই সংবিধান দিয়ে যদি দেশ আরো 100 বছরও চলে, বাংলাদেশের মানুষ শোষণ থেকে মুক্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি মুক্তি পেতে চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই। এখন যারা কোরআন দিয়ে কথা বলছেন, আপনি তাকে বলছেন ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা,
আপনি তাকে ধর্ম ব্যবসায়ী বলছেন, তার মানে বোঝা গেল ওরা চুপ হয়ে যাক, ওরা বসে যাক, ওদের কথা বলার দরকার নাই, ওদের দেশ শাসন নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই, ওরা মসজিদেই থাকুক। আমরা ডক্টর কামাল হোসাইনের সংবিধান নিয়ে বারবার আমরা বিশ্ব দুর্নীতির দিক থেকে চ্যাম্পিয়ন হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, হেদায়েতবাদ দলাল আসুক। আল্লাহ বলছে খবরদার শুনে রাখো, তোমরা যারা এই আদর্শবাদ লালন করো তোমাদের ব্যাপারে হুঁশিয়ার। ফামা রাবিহাত তিজারাতুহুম, আল্লাহ বলে না না না, তাদের এই ব্যবসা লাভবান হবে না। ওয়ামা কানু মুহতাদিন, এরা হেদায়েতের পথে নাই। আমার ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে বলতে চাই, হেদায়েতের পথে না থাকলে পরকালে জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা আছে না? না আছে। এই জন্য খবরদার, আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা সহজ। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এই দেশের প্রখ্যাত আলেম নুরুল ইসলাম অলিপুরি, নাম শুনছেন না আপনারা? তিনি কি ধর্ম ব্যবসায়ী? মামুনুল হক কি ধর্ম ব্যবসায়ী? মাহফুজুল হক ধর্ম ব্যবসায়ী? সর্বনায় পিসা হুজুর মুফতি রাজাউল করিম তিনি ধর্ম ব্যবসায়ী? ওনার সিনিয়র নায়েবে আমির ফাইজুল করিম তিনি ধর্ম ব্যবসায়ী? যদি ধর্ম ব্যবসায়ী না হয় তাহলে 2022 সালের 15ই মে ঢাকা পোস্ট পত্রিকায় তার রিপোর্টটা আপনারা গুগল থেকে পাবেন। সেখানে একটা শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক বিচারপতি ছিলেন, তিনি সহকারে তুরিন আফরোজ আরেক নাস্তিক রিপোর্ট করেছে। সেই রিপোর্ট প্রায় 750 পৃষ্ঠার শ্বেতপত্র জমা দিয়েছে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের তালিকায়। সেই তালিকায় 101 জনের নাম ছিল, 100 নম্বরের যার নাম ছিল তিনি হলেন বর্তমানে স্বাধীন 2 বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান। তার নাম ছিল 100 নম্বরে। 101 নম্বরে নাম ছিল এনায়েতুল্লাহ আব্বাসী। আমি আপনাদেরকে বলতে চাই, এনায়েতুল্লাহ আব্বাসী কি ধর্ম ব্যবসায়ী? আমি বলতে চাই, আবুল কালাম আজাদ বাশার তিনি কি ধর্ম ব্যবসায়ী? বিল হুজুর কেন বললেন? ঢাকা পোস্ট পত্রিকা 2022 সাল 15ই মে পত্রিকার রিপোর্ট দেখবেন, লিখেছেন দুদকের কাছে ধর্ম ব্যবসায়ীদের তালিকা। ধর্ম ব্যবসায়ীদের তালিকা দুদকের অফিসে, ওখানে 101 জন আলেমের নাম দেওয়া আছে যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে। আমার ভাইয়েরা, যে আলেমগুলো আমাদেরকে কোরআন থেকে কথা শোনায়, হাদিস থেকে কথা শোনায়, যারা আমাদেরকে সুন্দর একটি ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলে, এই আলেমরাই তো সে আলেম 5 আগস্টের পরে যাতে কোনোভাবে দেশের মধ্যে হানাহানি না হয়, মারামারি না হয়। আমি আমার মসজিদ থেকে স্পষ্ট ভাষায় বলেছি, যারা জুলুম করেছে ওই সকল জুলুম ভাইদেরকে কখনোই আক্রমণ করা যাবে না, বরং সহনশীলভাবে আল্লাহর হাবিবের সেই চমৎকার দৃষ্টান্ত মক্কা বিজয়ের পরে যে নবীকে মক্কায় থাকতে দেয়নি, সেই থাকা কষ্টকর অবস্থাও নবী যখন মক্কা বিজয় করলেন তারপর সবাইকে ক্ষমা ঘোষণা করছেন কি করেন নাই? আমরা সেই কথাগুলো বলেছি। এই কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখনো 5 আগস্টের পরে এখনো শান্তিতে আছে না নাই? আমাদের সাবেক সেতুমন্ত্রী বলেছিল, ওবায়দুল কাদের সাহেব বলেছিল, আওয়ামী লীগ যদি পথ পরিবর্তন হয় একদিনে 5000 মানুষ খুন হবে। এরকম খুনের চিত্র পেয়েছেন আপনারা আলেমদের ভূমিকার কারণে। আর সেই আলেমদেরকে ওই শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা, এখন যে ধর্ম ব্যবসায়ীর কথা বলছেন, আমি আপনাদেরকে বলতে চাই, শামসুদ্দিন চৌধুরী মানিকের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? যদি শিক্ষা না নেন, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন, ইসলামী রাজনীতিবিদদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন, আপনাদের পরিণতি তাদের মতো হবে। কথা বলে ঠিক কিনা? প্রয়োজন ছিল স্বাধীন বাংলাদেশে এসে সবাই একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বলতে হবে, আজ থেকে 5 আগস্টের পরে একটা টেম্পো স্ট্যান্ড, একটা বাস স্ট্যান্ড, একটা রিক্সা স্ট্যান্ডে কোনো প্রকার চাঁদাবাজি হবে না, সবাই আমরা একাকার। কথা বলেন ঠিক কিনা? কেন আজকে ফুলকপি
কেন কৃষকের ক্ষেতে 1 টাকা ফিস, আর সেই 1 টাকা ফিসের ফুলকপি কেন মাত্র কয়েকটা জেলা অতিক্রম করে ঢাকার মধ্যে এসে 40 টাকা হবে? কথা বলেন ঠিক কিনা? কেন? ব্যবসায়ীরা বলে চাঁদাবাজের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি পেরেছিলাম? এই জন্য কি প্রায় 2000 সতেজ পাঁচ যুবকের পাঁচ চলে গিয়েছিল? আমরা পারি নাই। আমরা আলেমরা এই কথাগুলো বলি, খবরদার দুর্নীতি করেন না, খবরদার চাঁদাবাজি করেন না। এই জন্য আমরা ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা, আমি সর্বশেষ বলছি, যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন, আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী জানাই, আজ হোক কাল হোক, হয়তোবা 15 বছর পরে হলো, আরেকবার আপনাকে শামসুদ্দিন চৌধুরী মানিক, তুই রাফিজের মতো দেশ থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদেরকে চেতায়েন না। আলেম ওলামারা এই দেশের জন্য কাজ করবে। বলতে চাই, আলেমরা এই দেশে থাকবে ইনশাআল্লাহ। আলেমরা এই দেশ ছেড়ে যাবে না। আলেমদের কোনো দুর্নীতি নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কারো মাথায় বাড়ি দেয় না। আলেমরা কারো পকেট দিয়ে টাকা মেরে খায় না। আলেমরা এই দেশের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে। আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই, যারাই মানবতার পক্ষে কথা বলবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা এই শোষণহীন সমাজের পক্ষে কথা বলবে, যারা ইনসাফ ভিত্তিক সমাজের পক্ষে কথা বলবে, যারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আমরা ইনশাআল্লাহ তাদের পক্ষে আছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, আজকে বিষয় আলোচনা ছিল ধর্ম ব্যবসায়ী। সুতরাং আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। আপনারাই বলেছেন আল্লাহ মামুনুল হক ধর্ম ব্যবসায়ী নয়, কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিকরা বলেছিল হেফাজতের নেতা মামুনুল হক সহকারে হেফাজতের সব আলেমরা ধর্ম ব্যবসায়ী। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, তারা টিকে থাকে নাই। শামসুদ্দিন চৌধুরী মানিকের সেই ইতিহাস জাতি কখনো ভুলে যাবে না। সিলেট অঞ্চল দিয়ে ভারতের সীমান্তে কলাপাতার গল্প এখনো আমরা ভুলে যাই না। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে শিক্ষা না নিলে আমরা মনে করব আপনাদের দুর্ভাগ্য, সৌভাগ্য মনে করব না। আসুন আমরা সবাই মানবতার পক্ষে কথা বলি, দেশকে নিয়ে ভাবি। 1 টাকা দুর্নীতি থাকবে না, 1 টাকা চাঁদাবাজি থাকবে না। একজন রিক্সা ড্রাইভার আরামসে রিক্সা চালাবে, একজন ট্রাক ড্রাইভার আরামসে ট্রাক চালাবে, কোনো প্রকার চাঁদাবাজি তাকে দেওয়া লাগবে না। আসুন আমরা সবাই, এটাই ইসলামের শিক্ষা, এটাই হলো কোরআনের শিক্ষা। এই শিক্ষা নিয়েই আজকে মসজিদ থেকে যাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন।